সময় দিয়ে খেয়াল করে আর বেশি কিছু বলছি না, সঙ্গে বিদায় নিবার আগে আরো একটা কথা বলে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীকে দুদুমা হালিমা হুজুর নিয়েছিলেন। বিস্তারিত অনেক বড় কথা। মক্কার জমিনে 10 জন মহিলা এসেছিলেন। সব কজন মহিলা আগে এসেছিল, আম্মা মেনা পরে এসেছিলেন। কিন্তু দেখতে লেগেছে সবাই একটা একটা করে 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। 10টা বাচ্চা হয়েছিল। এ যুবকেরা, এবং আর একটা কথা শুনে রেখে দেন, আমার নবী পাক যে বছরে এসেছিলেন ওই পুরো বছরে পুরো পৃথিবীর জমিনে যত নারীর সন্তান হয়েছে প্রতিটা সন্তান নারীকে আল্লাহ পাক পুত্র সন্তান গিফট করেছে। তরুণেরা, কেউ এরকম আসেনি গো, কেউ এরকম আসবে না গো। 1,24,000 নবী রাসূল যিনারা এসেছিলেন আমার নবীর মেসেজ দিতে এসেছিলেন। এই দুনিয়াকে তৈরি করা হচ্ছিল আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠাবে। তার আগে মেসেজ দাতা দিয়ে বা মক্কাকে ইব্রাহিম দিয়ে আবাদ করিয়ে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করা হচ্ছে। কেননা পৃথিবীর রাজধানী হলো মক্কা শরীফ, যেটা হলো পৃথিবীর মাঝখান। ওই পৃথিবীতে মক্কাতে আমার নবীকে পাঠাবে। তার আগে আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে ওখানে ঘর বানালে, ওখানে মানুষের আবাদ তৈরি হতে লেগেছে। সব কিছু আমার নবীর জন্য। মুসা সাল্লাম থেকে শুরু করে আদম সাবিল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা নবীরা আমার নবীর মেসেজ দিয়েছে। আসছে শহীদ দুআলাম, আসছে দোনো জানের সুলতান, আসছে দোনো জানের সরদার, এইভাবে মেসেজ দিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহ এত বড় মুজিজা দিয়েছিলেন, এত বড় নবী করেছিলেন, রাসূল করেছিলেন। মুর্দাদের কাছে গিয়ে যখন ডাক দিত কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠে পড়তো, ঈসা নবীকে সালাম দিতে থাকতো। কোন মানুষের যদি চোখে রোশনি না থাকতো, ওই অন্ধ নবী না মানুষের কাছে গিয়ে ঈসা সাল্লাল্লাহু হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই মানুষটার চোখের রোশনি ফিরে যেত। কারো গায়ে যদি কুষ্ঠ রোগ হতো, ঈসা নবী একটু হাতের স্পর্শ লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিমারটা ভালো হয়ে যেত। এত বড় জলিলুল কদর নবীকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ঈসা নবী, আমরা জবুর ইনজিলে দেখেছি, তাওরাতে দেখেছি একজন আসবে যার শান সব থেকে বড় হবে। আপনার এত বড় বড় মুজিজা দেখছি, আপনি কি সেই নবী নাকি? ইয়া আখিরি পয়গম্বর আপনি নাকি? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার মাননেওয়ালারা, এ আমার অনুসারীরা, শুনে রেখে দাও, আমি ঈসা তো তিনি নয়, তিনি আসছে। একজন বাদশা যখন কোন জায়গায় যায়, তার আগে উজির হাঁকতে হাঁকতে যায়, বাদশা আসছে, সুলতান আসছে, আদবে দাঁড়িয়ে যাও। আমি মুহাম্মদ রাসূলের ওই প্রচার করার জন্য মুহাম্মদ রাসূলের উজির হয়ে এসেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ বা প্রথমে বললেন আমার রহমত পেয়ে ফজল পেয়ে খুশি বানাও। আল্লাহ বা অপর জায়গায় বললেন তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, প্রচার করো। এ নওজওয়ানেরা, আল্লাহ বা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। তাই নবী পাক পে খুশি বানানো, আল্লাহ বললেন দয়া পে রহমত পে খুশি বানাও।
তাই নবী পাককে খুশি বানানো এটা আল্লাহ পাকের হুকুমের মধ্যে শামিল। এবং আমরা তাই এই মাসে নবীর আগমন উপলক্ষ করে নবী শিশুবেলা আলোচনা করে নবী পেয়েছে এই মাসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বেশি বেশি নবীর অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করি। আল্লাহ নবী কত বড় নিয়ামত ছিলেন। আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদি শুধু তোমার আমার জন্য নয়, কুল কায়নাতের জন্য তিনি বড় নিয়ামত। আসুন আমার নবী পাক এই মাসে 12 তারিখ সোমবার সুবেশারেকের সময় এসেছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, আমি নবী পাকের মিলাদের আলোচনা করছিলাম। অর্থাৎ জন্ম বৃত্তান্ত বাংলায় জন্ম বলে, কিন্তু জন্ম কথাটা নবীর শানে একটু গুস্তাখিমূলক হয়। তাই নবী পাকের আগমনের আলোচনা করতেছিলাম। এই আলোচনা করতেছিলাম, আল্লাহ নবী এই জায়গায় তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ নবী জানতে চাইলেন কি আলোচনা হচ্ছে আপনাদের। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার আলোচনা করতেছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলতে লাগলেন, বাবা সাহাবী আব্বাস, আমার চাচা জান শুনে রেখে দেন, এই মাহফিলে শুধু আপনারা বসে আছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতে ফেরেশতা নাজিল হতে লেগেছে। আমার স্লোগানটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল হচ্ছে। অর্থাৎ আমি আবার বলছি, আমাদের যেমন ছেলেরা জন্ম হলে জন্ম সার্টিফিকেট দেয় না, দেয় তো নাকি? ইংলিশে কি বলা হয়? বার্থ সার্টিফিকেট। ঠিক এই জন্ম বা ডে বা এটাকে আরবিতে বলা হয় মিলাদ বা মাওলুদ। কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা এজন্য বলছি না, কেন হুজুরের জন্ম 12 রবিউল আউয়াল, এটা দুনিয়াবি জগতের জিসমানি হালতের জন্ম হয়েছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে সৃষ্টি, এটা তো তবে থেকে যখন বাপ আদম আলাইহিস সালাম পানি কাদার মধ্যে মিশেছিলেন, তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে যখন কথাটা এসেছে, হযরতে জিবরাইল সাল্লামের একটা কওল আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস পাক জিবরাইলের সঙ্গে আমার নবী কথা বলছেন। কি কথা? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? কম বেশি হয়তো আপনারা জানেন। হযরতে জিবরাইল সাল্লাম বললেন, হুজুর এভাবে তো আমি গুণে বলতে পারি না, তবে আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাচ্ছি, আপনি হিসাব করে নেন। হুজুর আমি যখন সৃষ্টি হয়েছি তখন কিছুই ছিল না। আল্লাহর আরশের নিচে একটা নূরের চাদরে একটা তারার চমক দেখেছিলাম, নূরের চমক দেখেছিলাম। মাথাটা তুলে যে চমকটা বা যে তারাটা এত সুন্দর ছিল, যার এক ঝলকেই আমি তার ফিদা দিবানা হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখার জন্য ইন্তজার করলাম যে আরেকবার কি দেখা যাবে না। 70,000 বছর অপেক্ষা করলাম, করার পরে দেখলাম ওই তারাটা আবার দ্বিতীয়বার উদিত হলো, চমকে উঠলো। আমি দ্বিতীয়বার দেখে আরো দিবানা হলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তৃতীয়বার দেখার জন্য আরো অপেক্ষায় রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার 70,000 বছর কেটে যাবার পর ওই তারাটা আবার একবার চমকে উঠলো, উদিত হয়ে উঠলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবার দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি।
একবার দেখার পর আর একবার তুই বীজ কানে 70,000 বছর ছাড়া ছাড়া এই তারাটা একবার করে উদিত হয়। এইভাবে ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বলেছিলেন জিবরাইল ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মতো পৃথিবীতে কেউ এসেছে না আসবে? বলো যুবকরা, সেই নবীকে ধরো যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন, যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন। এই যে আমরা পড়ি না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না 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 না। আল্লাহ পাক তিনি আসমানি জগতে একটা মজলিস তৈরি করেন, যে মজলিসে আল্লাহ খিতাব করেন আর সামিঈন হয় আসমানি ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের লক্ষ্য করে আমার আল্লাহ বিষয় থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, নবীর মাকাম বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে আপডেট হয়, আমার নবীর মাকাম সর্বসময় আপডেট হচ্ছে। ওয়াজ শুরু করা থেকে এই পর্যন্ত কত মাকাম বেড়ে গেছে, কথা বুঝছেন? কিন্তু আমাদের কিছু ভাইয়েরা মনে করে নবীর মাকাম বড্ড বাড়াবাড়ি আলোচনা হয়ে যায়। এটা শিক্ষার অভাব বা হিংসার জন্য। কেন নবীর মাকাম কেউ কখনোই বাড়াতে বলুন পারে না। সারা পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, তথাপি আমার নবীর জাররা পরিমাণ মাকাম লিখে শেষ করা। কেন কন্টিনিউ আপডেট হচ্ছে, বাড়ছে বাড়ছে। আর বাড়ানেওয়ালা কে? মাকাম বাড়াতে গেলে বড় লাগে। একজন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি, সাধারণ লোক যদি পড়িয়ে বলে হাফেজ সাহেব, লোক গুরুত্ব দেবে? ওর গুরুত্ব, ওই হাফেজ সাহেব ছাত্রটার গুরুত্ব তখন হবে যখন তার উস্তাদ বড় হাফেজ হবে যে পড়িয়েছে। বড়ই প্রমাণ করতে পারে যে এটার মাকাম হয়েছে হাফেজ হবার। আমার নবীর মাকাম একজনই বাড়ান, তিনি যিনি নবীর থেকে বড়। তিনি কে? দ্বিতীয় কেউ নবীর মাকাম বাড়াতে পারবে না। আসেন আমার নবী পাকের মিলাদের আলোচনায় যায়। আল্লাহ নবী নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, وقال أبو بكر الصديق من أنفق درعاما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। এ দুনিয়ার মানুষেরা, আমি আবু বকর সিদ্দিক বলে দিই, আমার নবীর মিলাদের মাহফিলে যারা 1 দিরহাম দান করবে, কানা রফিকি ফিল জান্নাত, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। কত জায়গায় আমরা টাকা খরচ করি, হুজুরের মিলাদের মাহফিলে খরচ করা দরকার আছে না? না, আরো সাজাতে হবে, আরো লাইটিং করতে হবে। যদি বলেন এই কি কথা হচ্ছে, বাড়াবাড়ি? মেয়ের বিয়ের সময় হুঁশ থাকে না, বাড়াবাড়ি হচ্ছে। ছেলের বিয়েতে হুঁশ থাকে না, বাড়াবাড়ি হচ্ছে। সব জায়গায় খরচ হয়, সমস্যা নেই। আর হুজুরের মিলাদে সমস্যা কেন? জানতে হবে কিছু ব্যাপার আছে, ঠিক নাকি? প্রতি বছরে যদি পয়লা রবিউল আউয়াল হওয়ার সাথে সাথে পুরো গ্রাম সেজে যায়, ভাবুন ভাবুন, সময়ের ডিমান্ডকে ভাবতে হবে, সময়ের সাথে সাথে চলতে হবে। সময় যদি ডিমান্ডকে না আপনি ভাবেন, আপনার দামি জিনিসও কিন্তু পড়ে যাবে, বাজারে বিক্রি হবে না। কি খুব ভালো জিনিস কিন্তু প্যাকেট ভালো নয়। এখন সময়ের ডিমান্ড কি? প্যাকেটটা যেন চকচকে হয়, তাই জন্য কি ভেতরে কি আছে পরে দেখছে, চকচকে প্যাকেট দেখে নিচ্ছে। এটা সময়ের ডিমান্ড চলছে এখন। তাহলে আপনাকে সময়ের সঙ্গে খেয়াল রাখতে হবে, আপনার উদ্দেশ্যটা কি? আমার নতুন প্রজন্মের দিলে আমার নবীর প্রেম ঢুকাবে, এটাই উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা ভালো না খারাপ?
কিন্তু এই উদ্দেশ্যটাকে আপনাকে অ্যাট্রাকশন করতে হবে যুব সমাজকে। এই অ্যাট্রাকশন করতে গেলে প্রতি বছরে পয়লা রবিউল আউয়াল যেই শুরু হলো, পুরো গ্রাম সেজে উঠলো। গ্রামে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, জন জঙ্গল কবরস্থান থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে ধোয়াধুয়ি হচ্ছে, পরিষ্কার হচ্ছে, প্রতিটা বাড়িতে পরিষ্কার হচ্ছে। ছোট ছোট বাচ্চারা বলবে কি হচ্ছে এটা? না, আমার নবীর আগমনের মাস এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের বছর আবার হবে, আবার বলবে আব্বা কি হচ্ছে এটা? আমার নবীর আগমনের মাস। অলরেডি আপনার নতুন প্রজন্মের দিলে ঢুকে যাবে, বাড়ি রবিউল আউয়াল আসা মানে সাজগুজ দেখেই বুঝে যাবে হুজুর এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে খেয়াল করুন, বাচ্চাদের দিলেন হুজুরকে ঢুকান। আর হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা বাপ মাকে সন্তানকে তিনটে শিক্ষা দিতেই হবে, তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1, নবীর প্রেম ও আদব। শুনছেন? তাহলে আপনি যদি প্রতি বছরে রবিউল আউয়াল এলেই আপনার ঘর সাজান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে এ থেকে আপনার বাচ্চার দিলে অটোমেটিক একটা চাহাত তৈরি হবে, সে আনন্দ করবে, সে লাল পতাকা বাঁধবে, খুশিতে ঘুরবে, ঝাঁট দেবে, সে আস্তে আস্তে ওই প্রেমে অভ্যস্ত হচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দ্বিতীয় নম্বর কি শিক্ষা দিতে হবে? আহলে রসুলদের প্রেম ও আদব। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। খুব ভালো করে শোনেন, আমার কথা নয়। এখন কারো মাথায় যদি ঢোকে আপনি কোরআনকে 3 নম্বরে করে দিলেন কেন? আমি কে করার বাপ? শরিয়ত তো আমার বাপেরও নয়, আমার দাদারও নয়। শরিয়ত তো আমিনার লালের। হুজুর বলেছেন যেটা সেটা আপনাকে বললাম। প্রথম নম্বর নবীর প্রেম আদব, দ্বিতীয় নম্বর আহলে রসুলদের প্রেম আদব, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। তবে আমার ক্ষুদ্র এলেম আমাকে বলে কোরআনের মতো পাওয়ারফুল জিনিস পাহাড়ে রাখলে পাহাড় শেষ হয়ে যেত। কি কোনো কেউ লোড নিতে পারতো না। এই প্রথমে নবীর প্রেম ও আহলে রসুলের প্রেম দিয়ে তোমার এই সিনাকে শক্তিশালী করো, তারপরে কোরআনের মতো পাওয়ারকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন প্রথমে আমার প্রেম ও আদব, দ্বিতীয় আমার আহলের প্রেম ও আদব। আসেন এবারে আম্মা জান আমিনার কাছে একটু যাই। ও মা আমিনা, দোনোজানের সুলতানের মা হয়েছেন আপনি, আমাদেরকে তো কিছু শোনান। কিরকম বাচ্চা, কি হয়েছে, কি ওয়াকিয়া ঘটেছে একটু বলেন। আম্মা জান আমিনা বলে দিলেন, কেন তোমরা জানো না? আমার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরের মধ্যে আলাদা একটা কাইফিয়ত তৈরি হয়েছে। আমার সৌন্দর্য আরো বাড়তে শুরু হয়েছে। আমার শরীর থেকে নূরের একটা চমক শুরু হয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি আমিনা, আমার গর্ভে যখন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসলো, ওই দিন থেকে নিয়ে আমার শরীর থেকে অটোমেটিক খুশবু বাইর হতে লেগেছে। যতদিন যায় এই খুশবুটা বাড়তে লেগেছে। একদিন এই খুশবুটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, সবাই কানাঘুষা করতে লেগেছে, আরে আমিনা বিধবা কোথা থেকে খুশবু মাখে? এই খুশবু তো মক্কার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এই কথাটা রাসূলে পাকের দাদা জান হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল। তিনি সরদার ছিলেন, মক্কার জমিনের সরদার। এই জন্য তিনি তিনার আহলিয়া আমার নবী পাকের দাদি জানকে ডাক দিলেন। আরে বাজারে লোকের মধ্যে সমালোচনা হচ্ছে, আমিনা খুশবু মাখে, খুশবু পাই কোথা থেকে? আমিও দেখেছি আমিনা হর খুশবু হয়ে থাকে। রাসূলের দাদি জানো বলতে লেগেছে, আমিনা যখন হাম্মাম খানা গোসলখানা থেকে বেরোয়, আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় একটা আতরের গোডাউনে ঢুকলাম। কিন্তু স্বামী হারামে
কষ্টের মধ্যে এমনি রয়েছে, আবার এই বিষয়টা জিজ্ঞাসা করি কি করে? দুজনা মিলে আম্মা জান আমেনাকে ডাক দিলেন। আম্মা আমেনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও মা আমেনা, মা আর কিছু মনে করো না মা, আমি এলাকার সর্দার, লোকেদের মধ্যে কথা হতে লেগেছে তুমি নাকি কি এমন আতর মাখো যে আতর মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আম্মা আমেনা বলতে লেগেছে, আব্বা আম্মা, আমি কোনো আতর মাখি না, কিন্তু মুখে থুতুটা জমিনে যে ফেললো, আতরের শিশি খুললে যেরকম খুশবু বাইর হয়, ওই থুতুতে খুশবু বাইর হতে লেগেছে। এ দুনিয়া মানুষেরা, আম্মা আমেনা বলতে লেগেছে, এ আমার আব্বা আম্মা, এই রাসূলের দাদা জান আব্দুল মুতালিব, এই রাসূলের দাদি জান আব্দুল মুতালিব, এই আতর আমেনা মাখে না, এই আতর আমার নয়, আমার পেটে যিনি রয়েছে তিনার খুশবু। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। নারী দিবে, नारी दिवे, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सफात की आमद, हबीबुल्लाह की आमद, सरकार की महना, रबीउल अव्वल की महना, नारी दिवे। এগুলো এমনি হয় না, এটা প্রেমের ইজহার হচ্ছে, প্রেমের ইজহার হচ্ছে। আমাদেরকে দেখে অনেক দুনিয়াদার মৌলী সাহেবরা হয়তো হাসতেও পারে। বোঝেন দুনিয়াদার মৌলী সাহেব? বোঝেন না? বোঝেন না বলবেন তো। আল্লাহ নবী বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা, একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামা তো সে যার সাথে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গল্প বলছি না, হাদিস বলছি। কোন আলেমের সঙ্গে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে, কিয়ামতের দিন ওই আলেমের শাফাতের ওসিলায় তার কাতারে ওই লোকটাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোনো নেতার কাছের লোক হলে তার যদি এত দরজা হয়, আরে আমার লোক সিকিউরিটি ছেড়ে দেয় না, দেয় না। তা আল্লাহর পক্ষে যে আলেম মানে কি? আল্লাহর দ্বীনের প্রচারক সে, তাই তো নাকি? তা আল্লাহ যার উপরে খুশি, তার সাথে যদি কারো সম্পর্ক থাকে, আল্লাহ কার কত দয়ালু, আল্লাহর দয়া শেষ আছে নাকি? কথা বুঝছেন তো নাকি? আর একটা উলামা কারা? যারা দুনিয়াদার। এ বিষয়ে আমি আজকে বেশি আলোচনা করব না, কেন হুজুরের মিলাদ চলছে তাই না। ইসলাম দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, আমি এই দুটোর উপরই ওয়াজ করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাই হলো ইসলাম। প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমার নবীও দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটার নাম ইসলাম। আসেন হুজুরের দিকে আলোচনায় যাই। আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি অবাক হতে লাগলাম। আমার বাচ্চা যেদিন আমার গর্ভে পবিত্র রহিম মুবারকে এসেছে, এ দুনিয়া মানুষেরা, দুনিয়ায় কোটি কোটি মা হয়েছে, মা হবে, মা হচ্ছে, মা আসবে, কিন্তু আম্মা আমেনা তিনার মতো মা আসেনি, আর আসবে না। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি যখন ঘরের মধ্যে থাকি, ঘরের দরজা জানালা যে কোনো তৎকালীন সময় ছিল, যে ভাষা আপনি বুঝবেন দরজা জানালা, এমনকি ঘরের দিওয়াল প্রাচীর থেকেও আমি আমেনা আমাকে সালাম মুবারকবাদ দিচ্ছে। এ দুনিয়া মানুষেরা, আমি আমেনা কুয়া থেকে পানি আনতাম, মরুভূমি এলাকা, কুয়া থেকে পানি তোলা হতো। আমার মোহাম্মদ রাসূল আসার আগে আমি যখন পানি আনতে যেতাম, ওই রশি দিয়ে টেনে টেনে কষ্ট করে বালতি দিয়ে আমাকে পানি তোলাতে হতো। কিন্তু যেদিন আব্দুল্লাহর পিসিনা থেকে আমি আমেনার রহিম মুবারকে আমার মোহাম্মদ চলে এলো, ওই দিনে যখন আমি কুয়া ধারে গেছি, আমি প্রথমবারে ঘাবড়ে গিয়েছিলাম, চিন্তিত হয়ে গিয়েছিলাম। কুয়ার পানির ভেতর থেকে আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে, এবং কুয়ার পানি
ফুলে ফুলে যেভাবে ভূমিকম্প হলে পানি উলছায়, ওইভাবে কুয়ার কানা পরিমাণ এসে গেছে। আমি আমিনা পানি তুলে নিলাম, কোনো কষ্ট হলো না। প্রতিদিন আমার সঙ্গে ঘটতো। আর এই খবর মদিনার মক্কার অন্য মেয়েরা পেয়ে গেছে, তারাও পানি আনতে যায়। তাই তারা আগে থেকে পৌঁছে গেলে আমার অপেক্ষায় থাকতো। আর আমি যদি আগে চলে যেতাম, ওরা যদি এসে হাজির হতো, আমাকে তারা ধরে রাখতো, আমেনা যেও না, তুমি চলে গেলেই পানি নেমে যাবে, আমাদের তুলতে বড় কষ্ট হবে। আমেনা একটু দাঁড়াও, আমরা পানি তুলে নি। রহমাতাল লিল আলামিন মায়ের পেটে থেকেও দুনিয়ার মায়েদের সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুর মায়ের পেটে থেকেও দুনিয়ার লোকেদের মুশকিল মিটাতে পারে, সেই হুজুর আজও রওজা মুবারকে থেকে আমাদের মুশকিল মিটাতে পারে না? পারে না? হুজুর রওজায় আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করি, হুজুর মদিনা শরীফের রওজায় আছে না? না। হ্যাঁ, সশরীরে জিন্দা আছে, সশরীরে জিন্দা আছে, এবং সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি দলের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের। এটা সাহাবাদের আকীদা, এটা আহলে রাসূলদের আকীদা। কথা মনে থাকবে তো? এটা হলো কোরআন শরীফের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলতে লেগেছে, এ দুনিয়া মানুষের আমি আমেনা যখন কোনো জায়গায় যাই আর রাস্তার গাছ যদি থাকে, ওই গাছগুলো ঝুঁকে গিয়ে আমার ওপরে সালাম মুবারকবাদ দেয়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীকে এমন করে তিনার মিলাদের কথা শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আম্মা জানের কাছ থেকে আমি এটা শুনেছি, এটা শুনেছি, এটা শুনেছি। এক এক করে আমার নবীর মিলাদের কথা শোনায়। আর আমার নবী পাক নিজের মিলাদের আলোচনা সাহাবী চাচা আব্বাসের জবান থেকে শোনে। এই যুবকেরা বলতে বলতে আল্লাহ নবী চাচা যান বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবারে একটা আলোচনা আপনাকে শোনাবো আপনার মিলাদের, যেটা আমি নিজের চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, খোলা আকাশের নিচে আপনাকে দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। তৎকালীন যে সিস্টেমের দুলনা ছিল রে বাবা, দুলনা না বললে বুঝাবো কি করে আপনাকে, দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। আমি আব্বাস দূর থেকে দেখতে লেগেছি, আকাশের চাঁদ দ্রুত আপনার দিকে জমিনে নেমে আসতে লেগেছে। আমি বড় পরেশান হয়ে গেলাম, চাঁদ আরো দ্রুত জমিনে কেন নেমে আসতে লেগেছে, এবং এমন দ্রুত আসতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে ভয় হতে লাগলো, এই চাঁদ মনে আপনার উপরে পড়ে যাবে। এই জন্য আমি চিৎকারও দিয়ে ফেললাম, কিন্তু চোখ বন্ধ করে চোখ খোলার পরে দেখতে লাগলাম ওই চাঁদটা আপনার দুলনা সামান্য পরে রয়ে গেছে, আর আপনি দুলনাতে দুলে দুলে হাত নাড়াতে লেগেছে। যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ যায়, চাঁদ যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেন মনে হচ্ছে আল্লাহ চাঁদকে খেলনা করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর। এর মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি, গোলাম হিসাবে আছি তো নাকি? হ্যাঁ, গাওয়া দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ বললে সেরে খাবে। হ্যাঁ, খুব সাবধান। সাহাবা হুজুররা নবীকে প্রচুর দূর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছে। যাক, আমি ইখতিলাফে হন যাচ্ছি না। আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি, হুজুরের মিলাদের মাস, আল্লাহ সবাইকে হাসিতে রাখুক, দুশ্মনও হাসুক। কেন, আমার হুজুর তো সবার। কি আমার হুজুর কি দুশ্মনদেরও নয়? হ্যাঁ, সবার।
তো তারাও হাসুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। সবাইকে আমার হুজুরের করে দিক, বলুন আমিন। তো ভাইয়ের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ আকাশের চাঁদকে নামিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা হুজুর বলেন, আমার বাচ্চা যখন আসলো দুনিয়ায় আগমন করলো, দুনিয়ায় কারো সন্তান হলে কেউ বলে পুত্র সন্তান হয়েছে, কেউ বলে মহিলা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমেনা বলছে আমি একটা নূর দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ঘর আমার আলো হয়ে গেল এবং ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলেন, আমি অবাক হয়ে যেতে লাগলাম, আকাশের তারাগুলো সব দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো আমার ঘরে ভেঙে পড়বে, কিন্তু অবাক হয়ে দেখতে লাগলাম আমার ঘরের ছাদ বা চতুর্দিকে সেটা সেজে গিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু একজন গোলাম হিসাবে এটাও তো মনে করতে পারি যে আল্লাহ তার বন্ধুর আগমনে হুজুরের ঘরকে লাইটিং দ্বারা সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন চুমকি জ্বলছে, আমাদের তার ক্ষমতা নেই, তারা না বাবা, যার ক্ষমতা যে তিনি নেবিয়েছে। কিন্তু বিজ্ঞান সায়েন্স কি বলবে? বিজ্ঞান সায়েন্স বলবে একটা তারা নিজের জায়গা থেকে সামান্য ছড়ে গেলে পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অনেক ক্ষতি হবে, ঠিক তো নাকি? বলুন বলুন। আমিও একমত, আমিও একমত। কিন্তু আল্লাহ যখন তার নিজামকে তিনি রদ করে, সেখানে কোনো কিছু ক্ষতি হওয়ার ব্যাপার থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সব কায়নাত তো খোদার শুধু কাফ নুনের ব্যাপার, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তো হয়ে যায়। আল্লাহ শুধু বলবে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব যে যেখানে তারা সরবে সব সরবে, কিন্তু কেউ লড়বি না, সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এ ক্ষমতা আমার রব দোনো জাহানের স্রষ্টা রব্বুল আলামিনের আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? তাহলে একটু চিৎকার দেবুন আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি যিনি সব থেকে বড়, আমরা সেই আল্লাহর দাস দাসী। চিন্তার কোনো কারণ নেই, শুধু আল্লাহর বন্ধুর হয়ে যাও, দেখবে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। আর আল্লাহর বন্ধু যদি না হও, আল্লাহ তোমাকে ব্যবস্থা করবে না। তুমি যতই আল্লাহকে ধরতে চাও, আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার কাজ করি, আল্লাহ কি তোমার আমার মুখাপেক্ষী নাকি যে তুই আমার করিস আমার বিরাট সুনাম হবে? না, আল্লাহ চাই তার বন্ধুকে আগে ধরো, আমার বন্ধুকে ধরো, বন্ধুকে প্যার করো, বন্ধুকে মহব্বত করো, তাহলে আমি খুশি হয়ে তোকে মহব্বত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ ঠিক এমনটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বড় কাবলাম কুল মা মানা, ফরমাইয়ে নবীকে বলছেন যে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে। যদি আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসলো, একটা নূর দুনিয়া জমিনে আসলো। আমি আমেনা অবাক হয়ে দেখতে লেগেছি, আমার বাচ্চাকে একটা কাপড়ের উপরে রাখা হলো। রাখতে দেরি, আমার বাচ্চা কট ফিরে ওপর হয়ে সিজদা করতে দেরি করে না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আহাদ আহাদ আল্লাহ 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 পাকের প্রশংসা করতে লেগেছে। দীর্ঘ সময় সিজদায় পড়েছিল, সিজদা থেকে বৈঠকে বসে সাদা আঙুলটা আসমানে তুলে ঘোরাতে লাগলো। ওই আঙুল থেকে এমন রশ্মি বেরোতে লেগেছে, মাগরিব থেকে মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমার বাচ্চাকে কোলে নিলাম, শার্টখানা ফেটে গেল, কুয়াশা ঢুকতে লাগলো, এত কুয়াশা ঢুকতে লেগেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল,
এই বাচ্চাটাকে গায়েব করে দাও, এই বাচ্চাটাকে গায়েব করে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম, গায়েবী আওয়াজ এসে যায়, চিন্তা করো না, তোমার বাচ্চাকে কুল কায়নাত ঘুরিয়ে দেখানো হবে, প্রতিটা মখলুককে দেখানো হবে, প্রতিটা মখলুককে চিনানো হবে। আওয়াজ আসতে লেগেছে, আমার বন্ধুকে দেখানো হোক, কেউ যেন বলতে না পারে ইনাকে আমি চিনি না। সবাইকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, দেখিয়ে দাও, ইনাকে প্রত্যেককে চিনিয়ে দাও। কিছুক্ষণ পরে দেখি ওই কুয়াশাটা চলে গেল, আমার কোলে বাচ্চা মুহাম্মদ শুয়ে রয়েছে। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा गाओ बाबा है, हसनैन का नाना है। আমাদেরকে কালকে পুলসিরাত পার করাবে কে গো? বলেন বলেন, দেখি বলতে পারছে না, এটা বলতে পারছেন না সবাই? আপনারা কি বিশ্বাসী নয় নাকি? কাল আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? দয়ার নবী পার করাবে। তিনি কে? হাসান হুসাইনে নানা জান আর খাতুনে জান্নাতে আব্বা জান। আহা, তিনি তো আমাদেরকে পার করাবে। সেই নবী পাককে প্যার করো, মহব্বত করো। সময় দিয়ে খেয়াল করে আর বেশি কিছু বলছি না, সঙ্গে বিদায় নিবার আগে আরো একটা কথা বলে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীকে দুদুমা হালিমা হুজুর নিয়েছিলেন। বিস্তারিত অনেক বড় কথা। মক্কার জমিনে 10 জন মহিলা এসেছিলেন। সব কজন মহিলা আগে এসেছিল, আম্মা মেনা পরে এসেছিলেন। কিন্তু দেখতে লেগেছে সবাই একটা একটা করে 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। 10টা বাচ্চা হয়েছিল। এ যুবকেরা, এবং আর একটা কথা শুনে রেখে দেন, আমার নবী পাক যে বছরে এসেছিলেন ওই পুরো বছরে পুরো পৃথিবীর জমিনে যত নারীর সন্তান হয়েছে, প্রতিটা সন্তান নারীকে আল্লাহ পাক পুত্র সন্তান গিফট করেছে। তরুণেরা, কেউ এরকম আসেনি গো, কেউ এরকম আসবে না গো। 1 লক্ষ মতান্ত 2,24,000 নবী রাসূল যিনারা এসেছিলেন আমার নবীর মেসেজ দিতে এসেছিলেন। এই দুনিয়াকে তৈরি করা হচ্ছিল আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠাবে। তার আগে মেসেজ দাদা দিয়ে বা মক্কাকে ইব্রাহিম দিয়ে আবাদ করিয়ে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করা হচ্ছে। কেননা পৃথিবীর রাজধানী হলো মক্কা শরীফ।
যেটা হলো পৃথিবীর মাঝখান, ওই পৃথিবীতে মক্কাতে আমার নবীকে পাঠাবে। তার আগে আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে ওখানে ঘর বানালে, ওখানে মানুষের আবাদ তৈরি হতে লেগেছে। সব কিছুই আমার নবীর জন্য, মুসা সাল্লাম থেকে শুরু করে আদম সাবিল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা নবীরা আমার নবীর মেসেজ দিয়েছে। আসছে শহীদ দুয়ালাম, আসছে দোনো জানের সুলতান, আসছে দোনো জানের সরদার, এইভাবে মেসেজ দিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহ এত বড় মুজিজা দিয়েছিলেন, এত বড় নবী করেছিলেন, রাসূল করেছিলেন। মুরদাদের কাছে গিয়ে যখন ডাক দিত কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠে পড়তো, ঈসা নবীকে সালাম দিতে থাকতো। কোন মানুষের যদি চোখে রোশনি না থাকতো, ওই অন্ধ নবী না মানুষের কাছে গিয়ে ঈসা সাল্লাল্লাহু হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই মানুষটার চোখে রোশনি ফিরে যেত। কারো গায়ে যদি কুষ্ঠ রোগ হতো, ঈসা নবী একটু হাতের স্পর্শ লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিমারটা ভালো হয়ে যেত। এত বড় জলিলুল কদর নবীকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ঈসা নবী, আমরা জবুর ইনজিলে দেখেছি, তাওরাতে দেখেছি, একজন আসবে যার শান সব থেকে বড় হবে, আপনার এত বড় বড় মুজিজা দেখছি, আপনি কি সেই নবী নাকি? ইয়া আখিরি পয়গম্বর আপনি নাকি? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার মাননেওয়ালারা, এ আমার অনুসারীরা, শুনে রেখে দাও, আমি ঈসা তো তিনি নয়, তিনি আসছে। একজন বাদশা যখন কোন জায়গায় যায়, তার আগে উজির হাঁকতে হাঁকতে যায়, বাদশা আসছে, সুলতান আসছে, আদবে দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলের ওই প্রচার করার জন্য মুহাম্মদ রাসূলের উজির হয়ে এসেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ।